হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দেখতেই পাচ্ছ দুধ বসিয়েছি, করব এত বড় একটা বাটার। পুরোটা করব না, এত বড় বাটারটার আমি অর্ধেক ঘি বানাবো। এখানে অনেকটা বাটার, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেক বড়। এটা কিনা আমার মোবাইলেও আসবে না। এই বাটারটা অর্ধেক আমি ঘি বানাবো। 1 কেজি, এটা 1 কেজির বাটার, অর্ধেক ঘি বানাবো। 500 মতো, 500 বার রেখে দেবো। সিদ্ধ করে নিয়েছি পাস্তা, কালকে আমরা ঘুরতে টুরতে বেরোবো, তাই আজকে সব করে রাখবো। কালকে রান্না নেই, ছুটি, আজকে সব রান্না করে নিচ্ছি। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। অর্ধেকটা বাটার আমি কেটে নিচ্ছি সমান ভাগে, কেকের মতো কি সুন্দর। এটা ঘি দিয়ে দুধে দিয়ে দেবো। দেখো, ঘি বানাতে বসিয়ে দিলাম, বাটারটা মেল্ট হচ্ছে আর হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি, বয়ামে ঢালবো। এদিকে আমি কলার ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। এটা আমার শাশুড়ি পাঠিয়েছে, আমাদের মাঠের নিজস্ব ঘরের এটা ডাল, হেভি টেস্ট খেতে। আমার শাশুড়ি ভেজে পাঠিয়েছে কলাইয়ের ডাল। রান্না করব কলাইয়ের ডাল মূলো দিয়ে, দেখতে থাকো। দিয়ে দিয়েছি ফোড়ন, মূলো দিয়ে কলাইয়ের ডালটা আনবো। আর বেশি করে 5 ফোড়নের মৌরি নিয়েছি, আর একটুখানি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এটা ফোড়ন দিয়ে। সিদ্ধ করে রাখা কলাইয়ের ডালটা আমি ঢেলে দেবো। বেশি করে মৌরি দিয়েছি, কারণ মৌরি আমাদের মধ্যে আমার শাশুড়ি বেটে দেয়, খেতে খুব টেস্ট লাগে। আমি মৌরি বাটবো না, গোটাই দিয়ে দিলাম, কারণ অনেক কিছু করব, টাইমও কম, এর জন্য। এবার এটা আমি ডালটা ঢেলে দেবো। দিয়ে দেবো কেটে রাখা মূলো আর ছিম ডালের মধ্যে। ডালটা আমি আজকে উল্টো করে রান্না করলাম, কারণ হাতে খুব টাইম কম। আজকে ছেলে মেয়ে স্নান করানো হয়নি, কারণ এগুলো কালকে রান্না করছি। কালকে রান্না করব না, ওদের নিয়ে ডাক্তারের কাছে যাব, আমার মেয়ের স্কুলের বই খাতা কিনতে যাব, এর জন্য কালকে করব না, আজকে সব করে ফেলছি। এদিকে কলাইয়ের ডাল একটু সিদ্ধও রেখে দিলাম, কারণ এটা আমার বড়, আমি খেতে খুব ভালোবাসি। সরষের তেল, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে এটা মাখা করে রাখবো। এটা গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ দারুণ টেস্টি। এদিকে আমার কলাইয়ের ডালের সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ মূলো আর ছিম দিয়েছি, খেতে ভালো লাগবে কিনা হয়ে গেছে। আর এইদিকে আমি ডিমটা ভেজে নেব। ফাটিয়ে নিয়েছি 6টা ডিম ভাজবো পাস্তার জন্য বা স্প্যাগেটির জন্য বলতে পারো। 6টা ডিম ঢেলে দিয়েছি। এখন এটা ভুজিয়া মতো করে নেব, ডালটা নামিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি পাস্তা, সবজি, ব্রোকলি, আলু নিয়ে নিয়েছি, মাশরুম, ব্রোকলি, আলু আছে, পেঁয়াজ আছে, একটু ছিম, আর আছে কুকজেত লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এই দেখো, মাশরুমগুলো সুন্দর করে কেটে দিয়েছি। এবার আমি তেলও আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে। তুমি দেখবে, সবজিতে দিয়ে দিয়েছি আমি নুন হলুদ, বেশ অনেকটাই সবজি। এটা আস্তে আস্তে আমি ভেজে নেব, কালারফুল সবজি আমি অর্ধেকটা করে নিয়েছি, অর্ধেকটা ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, আর অর্ধেকটা পাস্তায় দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার পাস্তাটা প্রায় সব কিছু মিক্সড করছি, খাওয়ার মুখে হয়ে যাবে এক্ষুনি। এই যে পাস্তাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এখন রান্না করব ডোরাট মাছটা আমি কেটে নেব। আর এইদিকে আছে রুই মাছ, কারণ ডোরাট মাছটা বেশি বড় না, হবে না, এর জন্য। এই যে এটা গোটাই রান্না করব, তার সাথে সাথে এটাও কষা রান্না করব, এগুলো সব। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব আমি মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা গোটাই রান্না করব, দেখতে ভালো লাগবে, খেতে বিশাল খুশি হবে। তার সাথে সাথে ছোটো মাছগুলো ভেজে নেব, রুই মাছ এগুলো।
দিয়ে দিয়েছে কালো জিরা ফোড়ন, কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে মাছ ভাজলে খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। এইদিকে আমি মাছের মশলাগুলো তৈরি করে নিচ্ছি। আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মাছের মশলা এগুলো দিয়ে রান্না করব। আর জিরে ধনে বাটা দেবো, গরম মশলার গুঁড়ো। ওকে, মাছটা কিন্তু আমার সুন্দর করে ভেজে কড়া করে ভেজে নিয়েছি আমি সবগুলো মাছ। এইবার এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। জিরে, সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আগে থেকেই আমার তৈরি করা এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে দেবো। এদিকে দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি পুরো মশলাটা মিক্সড করে কষিয়ে নেব যতক্ষণ না এটার গা দিয়ে তেল ছেড়ে আসছে। এইদিকে আমি বিরিয়ানির দিকে একটু টিফিন কেটে দিচ্ছি, কিউইগুলো কেটে দিচ্ছি। এইদিকে আমার মশলাটা কষা কষা হচ্ছে, আর উনুনে ডাল সেদ্ধ করেছিলাম, ডালটা পড়ে, ডালের জলটা পড়েছে, পুড়ে গেছে। এটা আমার পরিষ্কার করতে হবে আজকে। এই যে কিউইগুলো কাটা হয়ে গেল। আর স্ট্রবেরি দিয়েছিলাম সকালে, সেগুলো খাইনি, আপেলও খাইনি। আবার এই থালের মধ্যে রেখে দিলাম। দিয়ে দিলাম 100 গ্রাম দই। এটাকে মিক্সড করে আমি কষিয়ে নেবো আবার মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জল, গরম জল। বেশি জল দেবো না, এইটুকুর মধ্যেই কষাবো, কারণ আমি ঝোলটা টানিয়ে ফেলবো, ঝোল থাকবে না। ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা প্রায় আমার শুকিয়েই গেছে ধরতে গেলে। একটু ফুটলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে। এই দেখো, যেই ঘিটা বানিয়েছিলাম সেটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে কি সুন্দর দানা বেঁধে গেছে। দিয়ে দেবো এখন একটু ঘি। দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো বেশ অনেকটা ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব ঝোলটা, আর ফুটাবো না, হয়ে গেছে। হয়ে গেল আমার রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। গোটা মাছের ঝোল, কি সুন্দর রান্নাটা হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। ওকে, বাই বাই।